বাংলাদেশের আকাশ বর্তমানে অত্যন্ত সংবেদনশীল অবস্থায় রয়েছে। আধুনিক যুদ্ধের পরিবর্তিত প্রেক্ষাপটে আকাশেই এখন মূল রণক্ষেত্র। ইরান দেখিয়েছে মিসাইল আর সস্তা ড্রোন ব্যবহার করে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থার আমেরিকা ও ইসরায়েলের আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ করতে সক্ষম হয়েছে। যদিও অধিকাংশ মিসাইল তারা আটকাতে পারলেও কিছু ফাঁক দিয়ে হামলা কার্যকর হচ্ছে, যা মিসাইল এবং উপসাগরীয় দেশগুলোকে নাজেহাল করে তুলেছে। এই পরিস্থিতি প্রমাণ করছে যে দেশ আকাশে আধিপত্য দেখাবে, যুদ্ধের নিয়ন্ত্রণও তার হাতেই থাকবে। বাংলাদেশ ভূ রাজনৈতিকভাবে অত্যন্ত স্পর্শকাতর অঞ্চলে অবস্থান করছে। উত্তরে ভারত, পূর্বে মিয়ানমার, পশ্চিমে চীন ও পাকিস্তান এবং দক্ষিণে কৌশলগত বঙ্গোপসাগর। এই অবস্থান আমাদের আকাশকে প্রতিরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তোলে। এক দেশের আকাশ প্রতিরক্ষা সাধারণত তিনটি স্তরে বিভক্ত: স্বল্প পাল্লা, মাঝারি পাল্লা এবং দীর্ঘ পাল্লা। বাংলাদেশের হাতে বর্তমানে চীনের তৈরি LY-80 এবং FM-90 সিস্টেম রয়েছে, যা অল্প ও মাঝারি পাল্লার জন্য কার্যকর। এছাড়াও কাঁধে বহনযোগ্য FN-6 মিসাইল ব্যবহার করা হয়। তবে দীর্ঘ পাল্লার প্রতিরক্ষা ব্যবস্থা যেমন রাশিয়ার S-400 বা আমেরিকার প্যাট্রিয়টের সমতুল্য কিছু বাংলাদেশের কাছে নেই। ফলে শত্রু দূর থেকে হাইপারসনিক মিসাইল বা ভারী ড্রোন ছুড়ে দিলে তা রাডারে ধরা পড়ার আগে দেশের আকাশে প্রবেশ করতে পারে। আধুনিক যুদ্ধে ড্রোনকে বলা যায় গরিবের বিমান বাহিনী। ইরান, ইসরায়েল বা ইউক্রেন যুদ্ধ প্রমাণ করেছে কোটি কোটি টাকার মিসাইলের তুলনায় লাখ টাকার কম দামের ড্রোন বা আত্মঘাতী ড্রোন অনেক বেশি কার্যকর, কারণ এগুলো একসাথে ঝাঁকে ঝাঁকে আক্রমণ করে প্রতিরক্ষা ব্যবস্থাকে হিমশিম খাইয়ে দেয়। বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে বর্তমানে 44টি ড্রোন রয়েছে। এর মধ্যে 36টি স্লোভানিয়ার তৈরি ব্রামোর C4I ও 6টি তুরস্কের অত্যাধুনিক বায়রাক্তার TB। 2024 সালে এগুলো যোগ হয়, কিন্তু বাংলাদেশের তুলনায় প্রতিবেশী দেশগুলো যেমন ভারত ও পাকিস্তান ড্রোন বহরে অনেক বেশি শক্তিশালী। তারা নিজ নিজ দেশে ড্রোন তৈরি করতে সক্ষম। মিয়ানমার ও চীনের সহায়তায় ড্রোন প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের আকাশে যদি এই ড্রোনগুলো ঝাঁকে ঝাঁকে আক্রমণ করে, তবে প্রতিরক্ষা করার মতো পর্যাপ্ত জ্যামার বা লেজার প্রযুক্তি নেই। বাংলাদেশ বিমান বাহিনীর হাতে রয়েছে মাত্র 44টি যুদ্ধ বিমান। বিমান বাহিনীর মেরুদণ্ড হল MiG-29 এবং F-7, কিন্তু MiG-29 গুলো 90-এর দশকের প্রযুক্তি, যা আধুনিক 4th জেনারেশন বা 5th জেনারেশনের বিমানগুলোর বিরুদ্ধে কার্যকর হবে না। অন্যদিকে প্রতিবেশী দেশগুলো রাফাল, তেজাস বা J-80C এর মতো আধুনিক বিধ্বংসী যুদ্ধ বিমান নিয়ে অবস্থান করছে। অতীতে সাবেক অন্তর্বর্তী সরকার পাকিস্তানের কাছ থেকে অত্যাধুনিক JF-7 থান্ডার যুদ্ধ বিমান কেনার প্রক্রিয়া শুরু করেছিল। বর্তমানে সরকারের নেতৃত্বে এটি এগিয়ে নেওয়া হবে কিনা তা সময়ই দেখাবে। বাংলাদেশের সামরিক বাজেট জিডিপির তুলনায় কম, কিন্তু বড় সমস্যা হলো স্ট্র্যাটেজিক ভিশনের অভাব। দীর্ঘকাল ধরে বাংলাদেশ কেবল প্রতিরক্ষামূলক বাহিনী হিসেবে গড়ে উঠেছে। আধুনিক যুদ্ধ বিমান প্রমাণ করেছে সেরা প্রতিরক্ষা হলো শক্তিশালী আক্রমণ ক্ষমতা। যদি শত্রুর মনে ভয় না থাকে, তবে সে সহজেই বাংলাদেশের আকাশে ঢুকে পড়তে পারে। বাংলাদেশের আকাশকে নিরাপদ করতে কয়েকটি পদক্ষেপ নেওয়া জরুরি। এর মধ্যে রয়েছে দীর্ঘ পাল্লার আকাশ প্রতিরক্ষা মোতায়েন, যেমন রাশিয়ায় S-400 বা চীনের HQ-9। সস্তা ড্রোন ঠেকানোর জন্য ইলেকট্রনিক ওয়ারফেয়ার, জ্যামার এবং লেজার প্রযুক্তি প্রয়োগ করা জরুরি। এছাড়াও ইউরোফাইটার বা রাফালের মতো অত্যাধুনিক যুদ্ধ বিমান এখন বিলাসিতা নয়, অপরিহার্য। বর্তমানে বাংলাদেশের আকাশ অত্যন্ত সংবেদনশীল অবস্থায় রয়েছে। আধুনিক মিসাইল ও ড্রোনের যুগে কেবল বীরত্ব দিয়ে আকাশ রক্ষা করা সম্ভব নয়। প্রযুক্তির সঠিক সমন্বয় ছাড়া বড় কোনো সংকটে আকাশপথ দেশের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। তাই এখনই পদক্ষেপ নেওয়া এবং প্রতিরক্ষা শক্তিকে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা অপরিহার্য। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।